পঞ্চমুখে রাম নাম করে, হরি নাম করে। আচ্ছা, শিব কি তাহলে রাম নাম জপ করে? না। আপনার গুরু মন্ত্র আলাদা, আপনার হরি নাম করার গান আলাদা, তাই না? শিব যখন আনন্দে গান গায় তখন রাম নাম গায়, এটা তার ভালো লাগার গান, হরি নাম তারও ভালো লাগার গান। কিন্তু শিব যখন ধ্যান করে তখন কি বলে? অ ঔম, যেটি সৃষ্টির আদি ধ্বনি। কি বলুন তো? ওঙ্কার নাদে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, কোথায় আছে প্রমাণ? ভগবানও যে শিব ভক্তকে ভালোবাসে, কোথায় আছে প্রমাণ? শিব পুরাণে। মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়, যে শিব ভক্ত সে, তাকে আমিও ভালোবাসি। বলে, তাই? শিব ভক্ত নাগা সাধু দেখলেন কুম্ভ মেলাতে, লক্ষ লক্ষ নাগা সাধু এলো। আর তারা কি অঙ্গীকার করলো জানেন? যদি ধর্ম সংকট হয় সনাতন হিন্দু ধর্মে, সবার আগে ত্রিশূল নিয়ে ওই নাগা সাধুরা এসে দাঁড়াবে। নিতাই গৌর হরি হরিব, রাধে রাধে। তাই তাদেরকে শ্রদ্ধা করুন। যদি কেউ শিব ভক্ত হয় তাকে আমিও ভালোবাসি। মা লক্ষ্মী তখন মনে মনে ভাবলেন যে আমি তাহলে যদি শিব পূজা করি তাহলে তুমি আরো সন্তুষ্ট হবে আমার উপর, তাহলে বেশ আমিও শিব পূজা করব। এটা ভগবান জগৎকে শেখালেন, লক্ষ্মীকে দিয়ে পূজা করিয়ে জগৎকে দেখালেন যে তোমরা হলেও বা নারায়ণ হরির অতি ভক্ত, অতি প্রিয়, তোমরাও শিব চতুর্দশী পালন করো। নিতাই গৌর হরি হরি বল। 108টা পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মী শিব পূজা করছে বৈকুণ্ঠে। শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করার জন্য আমার মহাদেব 108টা পদ্মের মধ্যে দুটো পদ্ম ফুল লুকিয়ে নিল। মা লক্ষ্মী পূজার আসনে বসে দেখে দুটি পদ্ম ফুল নাই। মা লক্ষ্মী মনে মনে ভাবলেন যে পূজার আসন ছেড়ে যদি উঠে যায় তাহলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী ওই আসনে বসেই মনে মনে ভাবছেন, নারায়ণ আমাকে বলেন, আমার প্রভু আমাকে বলেন, আমার যুগল স্তন যেন দুটি শ্বেত পদ্ম, সাদা পদ্ম। তাহলে আমার তো দুটো পদ্মের অভাব, তাহলে আমার এই দুটি সাদা পদ্ম আমি শিব চরণে সঁপে দেব। লক্ষ্মীর ভক্তি দেখে, ওই পদ্ম সঁপে দিচ্ছে লক্ষ্মীর ভক্তি দেখে শিব বলল, দেবী তুমি ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবার জন্য আমার পূজা করলে, আমি আশীর্বাদ করলাম। তোমার থেকে প্রিয় নারায়ণের আর দ্বিতীয় কেউ হবে না, তুমি নারায়ণের অতি প্রিয় হবে। আর তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার এই শ্রীঅঙ্গের ফল থেকে জগতে শ্রীফলের জন্ম হবে। শ্রীফল মানে মিষ্টি বেল, আর সেই মিষ্টি বেল এই শিব সেবায় লাগবে। ওই জন্য চৈত্র মাসে বেল খেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হল। শিবের প্রসাদ হিসাবে। রাধে রাধে। হরিনাম করতে, হরিনাম শুনতে শিব বড় ভালোবাসে। আচ্ছা, এখানে অনেকে আছেন, আমার কানে শব্দটা এলো, কেউ বলছে যে বৈষ্ণবরাম শিব প্রসাদ বা কালী প্রসাদ পাই না। কি এই কথাটা হচ্ছে? হরি বল। বাবা বলেছে প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেব, এখন দেব না, একটু পরে দেব, জায়গা এলে দেব। হরি বল। যখন কালকুট হলাহল বিষ ধারণ করলো মহাদেব, সেই বিষের এত তীব্র জ্বালা, আপনারা জানেন মতান্তরে বলা হয় মা স্তনামৃত পান করিয়েছিল। সেই বিষের জ্বালা উপশম করার জন্য দেব কবিরাজ অশ্বিনী কুমার দয়, আপনারা যে বলেন ভাং পাতা বা গাঁজা পাতা, সেইটা হলো ভেষজ ওষুধ। আয়ুর্বেদ শাস্ত্রে এর ওষুধের মানে এটা যে কতটা মূল্যবান ওষুধ তার ব্যাখ্যা করা আছে। তার জন্য সীমিত পরিমাণ ব্যবহার করা হয়। সাপের বিষে দুরারোগ্য ব্যাধি যায়, তা বলে সাপের চন্দ্রবোড়ার মুখের কাছে পাটা নিয়ে যাব, নে আমাকেও দে দুধ। চন্দ্রবোড়া আমাকে কি দেবে বলুন? আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে।
সাপের বিষে ওষুধ হয় অনেক দুরারোগ্য ব্যাধির, তা বলে সাপের বিষটা যদি গিলতে যায় আমার গোবিন্দ গোবিন্দ দর্শন হয়ে যাবে। ভাং পাতার সীমিত ব্যবহার ওষুধি রূপে লাগে শিব সেবায়, সেদিন বেটে দেওয়া হলো যেটাকে বলে সিদ্ধি বাটা। সিদ্ধি বাটা শুধু শিব পূজয় নয়, অনেক পুজোতে লাগে, ওটা ওষুধি উপকরণ। এখন কেউ যদি জগৎ উদ্ধারের জন্য কোনো কাজ না করে নিজেকে শিবের আসনে বসিয়ে মনে মনে ভাবে বাবার প্রসাদ খাবো, তাহলে বাবার তত্ত্বের অপব্যাখ্যা হবে, তুমি শিবের যথার্থ ভক্ত হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। বোঝা গেল? কৃষ্ণ প্রেম করেছে, আমিও প্রেম করব। আরে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে। তুমি একটা চিমনির ইট তোলো দেখি। শিব বিষ খেয়েছে, তুমি ইঁদুর মারা বিষ খাও, 5 মিনিটে ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। কার সঙ্গে কার তুলনা আমরা বুঝিও না। মানে মানুষ এত মূর্খ হতে পারে কি করে? যাক সে কথা, বাবা বললো বলে প্রসঙ্গের বাইরে কথাই গেলাম। রাধে কে আপনারা জানলেন, খুশি হলেন তো? রাধে রাধে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। যদি সাত্বিক প্রসাদ হয়, আবারও বলি শুনুন, যদি সাত্বিক প্রসাদ হয়, আমি ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়েছিলাম, যেখানে পেরা বিখ্যাত। ত্রিপুরেশ্বরী মায়ের নাম থেকে ত্রিপুরার নাম, যেমন আসাম ত্রিপুরা, সেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আমি পেরা প্রসাদ পেলাম, কি অপূর্ব। কিন্তু যখন শুনলাম সেখানে পাঠা বলি হয়, আমার একটু কষ্ট হলো, কারণ আমি পাঠা বলি সমর্থন করি না। আমার ব্যক্তিগত মত, আপনার মত আলাদা হতেই পারে, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি তাহলে ওখানে পাঠা বলি হয় বলে মায়ের ওই পেরা প্রসাদটা গ্রহণ করব না? না, তা তো নয়। আমি ওটাকে সমর্থন করি না। আমাকে যদি কেউ নিমন্ত্রণ করে বলে এসো তুমি পাঠা প্রসাদ খাবে, ওটা আমার কাছে প্রসাদ নয়। যার কাছে প্রসাদ সে যাবে, আমি যাব না। কিন্তু ওই পেরা প্রসাদটা তো আমি পাবো। তাহলে প্রসাদ যদি সাত্বিক হয়, শিব প্রসাদ বলুন, কালী প্রসাদ বলুন, বৈষ্ণব সমাজ সবাই পেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তার মধ্যে সাত্বিকতা থাকতে হবে। কি বোঝা যাচ্ছে? এইখানেই তো মিলন মা। আজকে আমি গানটা গাইছি, শিব জগৎ জননী মা হরি সবাইকে এক জায়গায় এনে রাখছি, যাতে আমাদের মধ্যে ভেদাভেদ না থাকে। আমাদের যার নাম করতে ভালো লাগে তার নাম করব, কিন্তু সবাই সনাতনী হিসাবে একসঙ্গে দাঁড়াবো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি। শিব মন খারাপ করে বসেছিল। আহা, শ্বশুর মশাই নিন্দা করেছে তো, এত কথা বলেছে ভাঙর ভোলা শিব। শিব মনে মনে ভাবছে হরিনাম শুনলে মন ভালো হয়। খবর পেল অগস্ত্য মুনির আশ্রমে হরিনাম হচ্ছে, তাই শিব গেল সেইখানে। বৃষপৃষ্ঠে চেপে শিব যাবে, আর এমন সময় মা সতী এসেছে। প্রভু তুমি কোথায় যাবে? বলে আমি হরিনাম শুনতে যাব। বলে আমিও তোমার সঙ্গে যাব। আমার সতীটা ভালো তো মা? আমার সতী ভালো না? সতীর কি রূপ গো বাবা, আর একটু লাইট হলে দেখতে পেতাম ভালো করে। আচ্ছা, আমার সতী সেজেছে যে, তার নামটা আপনারা শুনে রাখুন। আমার নাম তো কৃষ্ণদাস মুখার্জি, আপনারা অনেকে জানেন। এর নামটা পরিচয় করে দিয়ে, আমার বাঁ দিকে থাকে তো। আচ্ছা, এর নামটা আপনারা এর চুলটা দেখে বলে দেবেন। বলুন তো এইরকম চুল কার দেখেছেন দুর্গাপুজোতে? হ্যাঁ, এই মহিষাসুর কে বললো গো? বলে মহিষাসুর। আসলে ওর কার্তিক নাম তো, তাই আমি ভাবলাম কার্তিক বলবেন। কালো কার্তিক। হরি বল। সতী বলছে আমিও যাব। বলে যাবে তো ঠিক আছে, কি করবে? ওই মায়ের মতন খুঁটি হেলান দিয়ে মাঝে মাঝে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব। প্রভু গো আমিও তোমার সঙ্গে যাব, তোমার মতো হরিনাম শুনিব। মুখে হরি 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 তোমার মতো নাম শুনিব। হরি 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 বলবো, তোমার মতো নাম শুনিব। হরি 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 বলবো। প্রভু গো আমিও তোমার সঙ্গে যাব, মুখে
রাতে হারের মালা। যেমন করে হরিনাম শুনতে গেল অগস্ত্য মুনির আশ্রমে, হরিনাম শুনে মন ভালো করে শিব ফিরে এলো। শিবের তো মন ভালো হয়ে গেল, আপনাদেরও মন ভালো হবে। সবাই একসঙ্গে প্রেমের দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন, দেখুন চেষ্টা করে, কষ্ট না করলে কেষ্ট নাই। তাই হাত দুটি তুলে তালে তাল দিয়ে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু বল। তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। ওদিকে হলো কি, হ্যাঁ বলি ওদিকে হলো কি বলে জয়। মানে নামে এমন ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। রাধে। এই আপনাদের জয় দেওয়া দেখে আমার মনে পড়ে গেল এক মাস্টারের কথা। বাংলার মাস্টার ছাত্রদের পড়াচ্ছে বই দেখে দেখে, বলছে কপাল ভেসে যায় চোখের জলে। একটা ছাত্র হাত তুলে বলছে, ও স্যার কপাল থাকে ওপরে চোখ থাকে নিচে, চোখে জল পড়লে কপাল কি করে ভিজবে? স্যার মনে মনে ভাবছে এই যা তাহলে ভুল বলে ফেললুম নাকি, একবার দেখি। হ্যাঁ বইটা খুলে দেখছে, যা সত্যি তো বইয়ে লেখা আছে যে কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, কপল মানে গাল, আর কপাল মানে ফোরহেড। এখন মাস্টার বলে ফেলেছে কপলের জায়গায় কপাল বলে। হাই, এই ছাত্রদের কাছে যদি মাস্টার ভুল বলে তাহলে সম্মান থাকবে না? মাস্টারের কি আর ভুল হয়? তাই স্যার মনে মনে ভাবছে ভুলটাকেই ঠিক করতে হবে। ছেলেগুলোকে বলছে, এই বেশি পাকা বেশি পাকা, মাস্টারের ভুল হচ্ছে। কপাল ভেসে যায় চোখের জলে। বলে স্যার কি করে? কি করে? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে মাথা করে ঝুলছিল, তাই কপালে চোখের জল গড়াচ্ছিল।
মানে সোজা না হয় উল্টো করে তো মিলিয়ে আমি দিতেই পারি, কিন্তু আপনাকে জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস। জেনে বুঝে জয় দেবেন কি বলুন, আধারানী কি মন ভালো হয়েছে কি? হ্যাঁ জয় নয় বলে হ্যাঁ। হরিনাম আপনারা শুনলেন আপনাদের মন বলে হ্যাঁ। হরিনাম আপনারা শুনলেন আপনাদের মন ভালো। হরিনাম শিব করছে, শিবের মন ভালো। কিন্তু ওদিকে হলো কি, ওদিকের খবর ভালো নয়। ওদিক মানে কৈলাস নয়, কৈলাসে আনন্দ, কিন্তু ওই হরিদ্বার কঙ্খল দক্ষ রাজার ঘরে যেন আগুন লেগে গেছে। সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, দক্ষ রাজা ঠিক তেমনি নিজের ঘরে অহংকারে ক্রোধে পাঁচালি করছে। আগুনটা জ্বলছে ওই দক্ষ রাজার ঘরে, অহংকার ক্রোধের আগুন। সেই আগুনটাতে ঘি ঢালার জন্য একজন এসে গেছে, জানেন? সে এলে লীলা জমে যায়। তার নাম কি জানেন? আপনারা ঘটক বলেন। হ্যাঁ কি ঠিক ঠিক ধরেছেন, হরি বল হরি বল। হ্যাঁ, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণব সেবন আরে কি বা, গৃহে হয় বৈষ্ণবের সেবন আরে কি বা, এ হয় বৈষ্ণবের সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা, তার সাক্ষী যুধিষ্ঠির আরে রাজন। কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হই না গো, অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণব সেবা অল্প ভাগ্যে হয় না, সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হই না গো, অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হই না গো। সাধু গুরু বৈষ্ণব সেবায় অল্প ভাগ্যে হয় না গো। আহা সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হই না গো, যার লেখা থাকে এই ভাগ্যে তার জোটে সৌভাগ্যে। হরি হরি তার জোটে সৌভাগ্যে, লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। অল্প ভাগ্যে হই না গো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণব সেবন। নারদ মুনিকে যতই বলুন আপনারা যে নারদ ঝগড়া লাগায়, কিন্তু নারদ বৈষ্ণব। নারদ মুনি যদি ঝগড়াও লাগায় তাতেও লীলা হয়। নারদ মুনি বৈষ্ণব, যার মুখে সদা দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। নিতাই গৌর হরি হরি বল। কি থাকে নারদের মুখে? কৃষ্ণ কৃষ্ণ, নারায়ণ নারায়ণ। আপনার ঘরে যদি একটা ভক্ত আসে, একটা বৈষ্ণব আসে, একটা সাধু আসে, এটা জানবেন মা অনেক ভাগ্যেই আপনার সৌভাগ্য হয়েছে। এই যে হরিবাসরে আপনারা যারা এসেছেন, এতক্ষণ এক মনে বসে হরি নাম শুনলেন, 2 ঘন্টা পেরিয়ে গেছে। আচ্ছা বলুন তো মা, আপনারা এখানে এসেছেন, বসে পড়েছেন, এটা শুধুই কি আপনার ইচ্ছা? না, এটা ভগবত ইচ্ছা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ সারাদিন কত রকমের ইচ্ছা করে, সব কি পূর্ণ হয়? আমারও তো স্বাদ হতেই পারে যে আমার 10 তলা বাড়ি হবে, হবে আমি চাইলেই হবে? ভগবানের আশীর্বাদ থাকতে হবে, সৌভাগ্য থাকতে হবে, আর আমার কর্মের জোর থাকতে হবে, তারপরে আবার কৃপা থাকতে হবে, আশীর্বাদ। আস্তে আবার কি হলো গন্ডগোল? অতি ভক্তে গাজন নষ্ট, সেই অবস্থা হয়ে যাচ্ছে। একটু আগে ভক্ত কম ছিল কিন্তু আগ্রহ বেশি ছিল, আস্তে আস্তে অন্য জায়গা থেকে ভক্তরা আসছে এখানে। কিন্তু যারা আসছেন হয়তো বেশিক্ষণ আসেননি, কিছুক্ষণ এসে বসেছেন, আপনারাও লীলাটা বুঝতে পারবেন। একটু সময় লাগবে, একটু মন দিয়ে শুনবেন। এখানে কথা বলবেন না মা,
খুব ভালো জায়গা, লক্ষ্য করুন, কিছু গ্রহণ করুন। হরিনাম শুনে কারণ আঁচল ফাঁকা থাকে না। পূর্বজন্মের সুকৃতি মানে কিছু কর্মফল, আর আশীর্বাদ, গুরু কৃপা, সাধু কৃপা, গুরুজনের কৃপা, মা বাবার আশীর্বাদ, এই নিয়েই তো হরিবাসরে বসা। আর ভগবানের কৃপায় কারণ আঁচল ফাঁকা যায় না। মা হরিবাসরে এসে 3 ঘন্টা সময় মানুষ দেয়, কিন্তু মানুষের থেকে অনেক দামি জিনিস নিয়ে যায়, যা দিতে পারে না বাজারের কোনো দোকানদার। বাজারের কোনো দোকানদার না দেয়, বাজারের কোনো দোকানদার দেয় নিজ নিজ দোকানদার। এই কানদার, কর্ণদ্বার খোলা রাখো, হরিনাম শোনো, বাকি কাজ আমার প্রভুজি করে। নামের মধ্যে নামি এই কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ের সব আবর্জনা ময়লা পরিষ্কার করে দেয় গো। ভক্তি সম্পদ ভক্ত পেলে ভগবানও যে সেই ভক্তির জন্য কাঙাল হয়ে থাকে। ওই জন্য বলে ভক্তের ভক্তিতে ভগবান কাঙাল। তাই তো ভক্তের কাছে আছে ক্ষমতা ভগবানকে টেনে আনার। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে গৃহে, হয় তার বৈষ্ণবের সেবন। আমার জীবনের ঘটা একটা ঘটনা, আমি বেশি না, একটু ছোট্ট করে বলছি, আপনারা শুনবেন। দেখুন, আমরা মূল্য পাই, দক্ষিণা পাই, আমরা হরি কথা বলতে দেশ দেশান্তরে যাই। আমি মনে করি আমরা নিকৃষ্ট। মহাপ্রভুর সম্পদ হরিনাম আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু অনেকগুলো মানুষ এর সঙ্গে যুক্ত। তো এই যে মাইক দাদা মাইক নিয়ে এসেছে, ওরও সংসার আছে। এই যে প্যান্ডেল যে দিয়েছে, তারও সংসার আছে। প্রতিদিন তো আর অনুষ্ঠান হয় না, যখন যখন অনুষ্ঠান হয় তখন তখন তার ব্যবসা চলে। প্রতিদিন তো আমরা কীর্তন পাই না। এই অনেকগুলো মানুষ, অনেকগুলো সংসার এই হরিকথার দক্ষিণাতে চলে। মা, কেউ কিছু কম পায়, কেউ কিছু বেশি পায়, কিন্তু পাই সবাই। কেউ দাতা হয়ে হরি কথাই তুলে দেয়, যেমন আমার টুম্পা মা, আমার সুনীল বাবা কোষাধ্যক্ষ তুলে দিয়েছে। আপনাদের এই হরিবাসর কমিটি এত সুন্দর আয়োজনটি করে দিয়েছে, আর আপনারা এখান থেকে গ্রহণ করছেন। আমরাও কিছু পাচ্ছি, আপনারাও পাচ্ছেন। আপনারা আসল জিনিস পাচ্ছেন, আমরা সংসার মায়াবদ্ধ মানুষ যা পাই তাই পাচ্ছি, কিন্তু পাচ্ছে সবাই। আমরা তো অতি নিকৃষ্ট, কিন্তু একবার চিন্তা করে দেখুন, আমরা ভক্তও নই, বৈষ্ণবও নই, কিন্তু জানেন মা, আমি আজ থেকে 10 বছর আগে কীর্তন করতে গিয়েছিলাম কলকাতার বেহালার কাছাকাছি একটা জায়গায়। আমি নাম বলবো না, সে শুনতে পেলে কষ্ট পাবে, কিন্তু আমি এই কথাটা ভুলি নাই। 10 বছর আগের ঘটনা আমার মনে আছে। এখন টিভিতে, মোবাইলে দিনরাত আমাদের গান চলছে, আপনারাও দেখতেন। এখন প্রচার আলাদা, কিন্তু 10 বছর আগে এত টিভিতে বা মোবাইলে কীর্তন হতো না, এত ইউটিউব, এত টিভিতে গান, কীর্তন গান দিত না। দশ বছর আগে আমাদের এত পরিচয়ও ছিল না। আমার হরিনামে ডাক এসেছে, অন্য এক কীর্তন গায়ক তিনি বলে দিয়েছেন যে ওই খোকা ভালো গাইছে, ওকে নিয়ে যাবে। কমিটি আমাকে ডেকেছে, কমিটি না, বাড়ির গান। তা আমি কীর্তন গান গাইতে গেছি, দুপুর বেলায় পৌঁছেছি। এবার খিদে পেয়েছে, আমি বলছি বাবা সেবার কিছু যদি ব্যবস্থা থাকে। আহা, নুন খেলে গুণ গাইতে হয়। এই দেখুন, মায়ের শরীর অসুস্থ, তবু কিন্তু ওই বাড়িতে সুনীল বাবা আমাদের খুব সুন্দর করে থাকার যত্ন, থাকার ব্যবস্থা এবং উত্তম আহারের ব্যবস্থা করেছে। আমরা এসে বিশ্রাম পেলাম, সেবা পেলাম, তারপরে কীর্তন করতে উঠেছি। এমনি এমনি খালি পেটে হয়? সেবা করেই নেমেছি। আবার এই গান সেরে আবার সেবা পাবো, তার জন্য আগে থেকে প্রস্তুত করে রেখেছি। আমি তো জানতাম না মায়ের শরীর অসুস্থ, কিন্তু দেখুন তবুও কিন্তু তাদের আগ্রহতে তো বিগ্রহ সাজে, তাদের না নেই। আহা, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের শরীরের সব কষ্ট যেন ঠাকুর ভালো করে দেয়, যেন পরিবারের কল্যাণ হয়। আমি এই কথাটা আসরে দাঁড়িয়ে বলেছিলাম, আর যেমন এখানে দাঁড়িয়ে বললাম, এই একই রকম ভাবে বলেছিলাম। জানেন,
ওই ভদ্রলোকের বাড়িতে কীর্তনের আসরে গিয়ে দুপুর বেলায় সেবা করলাম। সেবা করতে গিয়ে দেখি সেবা দেবার কেউ নাই। 32 রকমের খাবার টেবিলে সাজানো আছে, বলছে বুফে সিস্টেম, মানে প্লেট নামা তুলে তুলে খাও, দেবার কেউ নাই। আমি বাবার কালে ওইরকম ভাবে খাইনি, আমরা গ্রাম বাংলা ছেলে, কি জানবো মা। এ সবাই খাচ্ছে দেখে আমিও ওই খেলাম। 32 রকমের খাবার, আমি অনেক খাবার তো দেখিও নেই কোনোদিন চোখে, তাও খেলাম, ছোট্টুকু পারলাম। নিরামিষ ব্যবস্থা ছিল, প্রসাদই ছিল, কিন্তু ওইভাবে ওই নিয়ে নিয়ে খেতে হবে, যেমন সিস্টেম শহরের ব্যাপার, কলকাতার ব্যাপার। সেবা হলো, ঘুম হলো, রাতে কীর্তন হলো। কীর্তনে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু ধনের ধনী অনেক আছে, মনের ধনী নাই। তুমি ধনে মনে যাকে ধনী করেছো, যার বাড়িতে এতগুলো ভক্তের চরণ ধুলো পড়লো, এত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত দিন দুঃখী প্রসাদ পাচ্ছে, তুমি তাদেরকে ভালো রেখো। আমি যার মঙ্গলের জন্য প্রার্থনা করলাম, বিশ্বাস করুন মা, কীর্তন শেষ হয়ে গেল, আমি সেজে তৈরি হয়ে গেলাম, আমাকে চলে যেতে হবে, বাড়ি ফিরতে হবে। বাড়িতে দেখা করে আবার গানের জায়গায় যাব। কীর্তন ছিল ঝাড়খণ্ডে, তার পরের দিন। বাইরের লাইটটা একবার দেবেন দাদা, বন্ধ হয়ে গেছে। ঝাড়খণ্ডে কীর্তন ছিল, আমি কীর্তন করতে যাব বলে রেডি হয়ে বসে আছি। আমি ভাবছি বাড়ির লোক এবার নিশ্চয়ই এসে দেখা করবে, কারণ এতক্ষণ আমি যাদেরকে দেখেছি তারা হলো সব ম্যানেজার, বিরাট বড় লোক, তো বাড়ির ছাদ দেখতে গেলে ঘাত তুলতে হয়। আমি ভাবছি এবার তাহলে এসে আমাকে দেখা করবে, কিন্তু আমি কি অত ভাগ্যবান মা? যার বাড়ির মঙ্গলের জন্য কীর্তন করলাম, বিশ্বাস করুন সেই বাড়ির লোক এসে একবার দেখাও করলো না। আমার এত লজ্জা লাগলো, নিজেকে এত অপমানিত লাগলো। মনে মনে ভাবলাম, ধনী লোকের বোধহয় ব্যবহার এমনই হয়, যারা অনেক ধনী হয়। আমি গাড়িতে উঠে চলে যাচ্ছি, আমাকে দক্ষিণা ম্যানেজারই দিল, আমরা সবাই চলে যাচ্ছি। আমার গাড়িতে চোখে জল পড়ছে, এরা ছিল না, অন্য দল ছিল। তো একজন আমাকে বলছে, তুমি কাঁদছো কেন? আমি বলি, যার বাড়িতে গেলাম সে এসে একবার দেখাও করলো না, খুব কষ্ট হচ্ছে মনে। আমাকে বলছে, দেখ তুমি গান করলে, দক্ষিণা পেলে, হয়ে গেল, চলে গেলে, অত ভেবে কি হবে? কিন্তু কেন জানি না মা, আমি মেনে নিতে পারছিলাম না। আমার যেন মনে হচ্ছিল, মূল্য তো দেখুন কর্মের জন্য মূল্য বা দক্ষিণা লাগে, কিন্তু তার উপরেও যেন কিছু একটা আছে যেটা মানুষকে মানুষের কাছে চিরদিন অমর করে রাখে। সেটা হচ্ছে মানুষের ব্যবহার, মানুষের পরিচয়, আসল পরিচয়। আমার খুব কষ্ট হলো। আমি তারপরের দিন ঝাড়খণ্ডে কীর্তন করতে গেলাম। ওই গ্রামটা খুব অজপাড়া গ্রাম, হাট বাজারও নাই, গরমে কষ্ট পেলাম। কিন্তু গানের পরে এক মা আমাকে এক গ্লাস দুধ নিয়ে দেখা করতে এসেছে। আমার কাছে এসে বলছে, কৃষ্ণদাস বাবা, তুমি কীর্তন করলে, তোমার গলায় নিশ্চয়ই চিৎকার করেছো, ব্যথা হয়েছে, এই নাও তুমি এই গরম দুধটা খাও বাবা, তোমার 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 আরাম হবে। ওই মা আমার কাছে এসে গরম দুধ দিল, আর আমার ঠিক আমার মায়ের কথা মনে পড়ে গেল। যার জীবনের অনেক ত্যাগ স্বীকার করার জন্য আমি এই জায়গাটা পেয়েছি, সে হলো আমার মা। এত ভালো শিল্পী হয়ে আমার মা যদি আমার সামনে গান গায়, আমি গান বন্ধ করে দিই, মায়েরটা শুনি, এত সুন্দর গায়। রেডিওর আর্টিস্ট, বিহাই আর্টিস্ট। আমার মা কীর্তন বন্ধ করেছে, আমার বাবাও কীর্তন গায়ক, মাও কীর্তন গায়ক। তা আমার মা কীর্তন বন্ধ করেছে, কারণ দুজন যদি কীর্তন করতে চলে যায় বাবা মা, ছেলে কি মানুষ হবে? মা ত্যাগ স্বীকার করেছে, নারীর জীবন তো ত্যাগে। আমাকে হাতে ধরে এই পথে এনেছে, আঙুলটা ধরে। কীর্তনের প্রথম প্রথম আমার সঙ্গেই আসতো, এখন বাতে শরীরে কষ্ট পাই, তাই আসতে পারে না, ওখান থেকেই আশীর্বাদ করে। তা আমার মা কীর্তনে যখন যেত, যেখান থেকে হোক মা, গানের পরে কারোর ঘর থেকে হোক, যে গ্রামে কীর্তন করতে যেতাম, যে কোনো একটা বাড়ি থেকে ঠিক ব্যবস্থা করে ছেলের জন্য গরম দুধ নাহলে গরম চা এনে দিত। আমি বলি, মা তুমি পারো কি করে, পাও কোথা থেকে? বলে,
মা ঠিক জোগাড় করে দেয় রে, তুই খা। তা ওই মায়ের দুধ দেওয়া দেখে আমার মায়ের কথা মনে পড়লো। আমি মায়ের কাছ থেকে দুধটা নিয়ে খেয়ে বললাম, মা তুই আমাকে মায়ের আজ আমার মায়ের মতো করে দুধ তুলে দিলে। আমি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই ভালো থাকো মা, সুস্থ থাকো। আমাকে বলছে আমি যদি তোমার মা, তাহলে কালকে কালকে আমার বাড়িতে একবার পায়ের ধুলো দেবে। তুমি তো রাতে ঘুমাবে, সকালবেলায় পায়ের ধুলো দিয়ে মিষ্টি জল সেবা করে যাবে। আমি বলি মা এত আমার ভালো লাগলো। আমি বলি মা কাল দুপুর বেলায় তুমি সেবার আয়োজন করো, তোমার বাড়িতে আমরা সবাই মিলে কালকে সেবা করে তারপরে এই পাশেই গান আছে, গান করতে যাব। আমি তো বলে দিলাম, মা বলে বেশ, এই বলে চলে গেল। কিন্তু গ্রামের লোকের কাছে রাত্রিবেলা শুনতে পেলাম ওই মা খুব দুঃখিনী, গরিব, তার নুন আনতে পান্তা ফোড়ায়। বাড়িতে একটা গরু আছে, ওই গরুর দুধ বিক্রি করেই তার সংসার চলে। এতগুলো মানুষকে খাওয়াবার মানে ভালো করে খাওয়াবার হয়তো তার অতটা সামর্থ্য নাই। কিন্তু আমি বলে ফেলেছি। আমি চিন্তা করলাম মাকে যদি আমি বলি না মা যাব না, তাহলে আরো বেশি কষ্ট পাবে, যা পারে আয়োজন করুন। আমি গেলাম, বিশ্বাস করুন মায়ের ভক্তিতে আমি ওই দিনটার কথা এখনো ভুলি না। যতটুকু সাকর্ণ জোগাড় করতে পেরেছে আমাকে তুলে দিয়েছে। আর মাসটিতে বসে বলছে, বাবা তুমি সেবা করো, তুমি হরি কথা বলেছো, আহা তুমি ভক্ত, তুমি আমার ঘরে এসেছো, আমার কি সৌভাগ্য, তুমি সেবা করো। আর ওই বাড়িতে সাকর্ণ মুখে তোলার আগেই মা আমার পেট ভরে গেল মায়ের কথায়। এটাই তো হয়, ভালোবাসা দিয়ে কি জয় করা যায় না বলুন তো? মহাপ্রভু তো প্রেম দিয়ে জগৎ জয় করেছে। আমার মনে পড়লো কলকাতার কথা, 32 রকমের খাবার ছিল কিন্তু খাবার দেওয়ার লোক ছিল না। আর ওই মায়ের ক্ষমতা নাই 32 রকম কেন 10 রকমের খাবার দেওয়ার, কিন্তু মায়ের যা ভালোবাসা ছিল আমার মুখে তোলার আগেই যেন পেট ভরে গেল। আমি এত তৃপ্তি পেলাম মা, আমি ভগবানকে ধন্যবাদ জানালাম, প্রভু গো তুমি এই দিনটা না দেখালে আমি বুঝতাম না তোমার লীলা। আমরা অতি দিন অতি নগণ্য, কিন্তু তবুও আমাদের কাছে যদি প্রেম ভালোবাসা এত প্রিয় হয়, তাহলে আজকে আমি বুঝতে পারলাম প্রভু যে তোমার ভক্ত, তোমার বৈষ্ণব এবং তোমার কাছে ভালোবাসা কতটা প্রিয় হতে পারে। মনে রাখবেন মা, এই সম্পদটা ভেতরে থাকলে জগতে আপনি সব থেকে বেশি ধনী। সেই সম্পদটার নাম হচ্ছে ভক্তি। ভক্তি সম্পদ থাকলে আপনি কৃষ্ণ ধনে ধনী। অন্ধকার যদি থাকে না, চেনা মানুষকে চিনতে পারা যায় না, বুঝলেন? এখানে মোহের অন্ধকার আছে তো হৃদয়ে, তাই আসল আপনকে চিনতে পারছি না। কিন্তু যদি জ্ঞানের আলো জ্বলে, আলোতে দেখবেন চেনা মানুষকে চেনা যায়। তাই ভগবানকে প্রার্থনা করুন হরিবাসরে বসে, যেন আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয় আর আমরাও যেন ভগবানকে ভালোবাসতে পারি। একটু হাত জোড় করবেন সবাই, যে যেখানে আছেন আমার সঙ্গে এই প্রার্থনা সঙ্গীতটা গাইবেন। তুমি নির্মল, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে। একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখতে পেলে বলে, কার ছেলে গো, এই দেখো ডুবে যাচ্ছে, কেউ ওকে বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার নিজের বাবা যদি দেখতে পায়, বাবা কি কাউকে ডাকবে? বাবা যদি নিজে সাঁতার নাও জানে, ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে দেবে। এইটাই আমরা বুঝি না। যারা আপন সেজে বসে আছে মা, স্বার্থে লাগলে সবাই আসল চরিত্র দেখায়। দুঃখের কথা বলতে হলে আমার প্রভুকে বলুন, সে পারে পথ দেখাতে, আর সে কোনোদিন দুর্বলতার সুযোগ নেয় না। তাকে ভালোবাসুন। ওই শেষ যাত্রায় কেউ আপন নয়, একজন ছাড়া। তিনি অমৃতময়, আমরা সেই স্রষ্টার সৃষ্টির অংশ, তার সন্তান। তাই তাকে প্রার্থনা করুন। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মর্ত বাসনা ঘুচাই। মলিন মনে নিতাই গৌর হরি।